আরামবাগে অল বেঙ্গল র্যাপিড চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। আরামবাগে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো অল বেঙ্গল র্যাপিড চেস টুর্নামেন্ট 2025। আরামবাগ চেস একাডেমির উদ্যোগে চলা এই টুর্নামেন্টে আরামবাগ, বর্ধমান, চুঁচুড়া, চন্দননগর সহ বিভিন্ন এলাকার 4 থেকে 16 বছর বয়সী 50 জন দাবাড়ু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মোট 6টি রাউন্ডে এই প্রতিযোগিতা চলে। প্রতিযোগীদের কৌশলী চালে প্রতিটি খেলায় তৈরি হয় টান টান উত্তেজনা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি বলে জানান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগী ও তাদের অভিভাবকরা। প্রতিযোগিতার শেষে 6টি ক্যাটাগরি থেকে মোট 18 জনকে পুরস্কৃত করা হয়। এই বিষয়ে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা আরামবাগ চেস একাডেমির কর্ণধার ইনজামামুল হক জানান, সাধারণ মানুষের মধ্যে দাবার প্রতি আগ্রহ বাড়াতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দাবা এখন শুধু খেলাই নয়, তা হয়ে উঠেছে বুদ্ধির লড়াই ও মানসিক বিকাশের হাতিয়ার। আগামী দিনে আরও বড় পরিসরে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করতে চাই বলে তিনি জানান। পাশাপাশি তিনি সাংবাদিককে আরও কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। মুড়া ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।